টুকিটাকি কিছু কাজ নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আমি আর ইয়ামিন কিন্তু চলে আসছি ছাদে। আজকে কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম। কাপড় ধোয়া বলতে এগুলো হচ্ছে সব ইয়ামিনেরই জামা কাপড় ছিল। আমি ছাদে এসে দেখি আমার বড় যা আমারও আগে সে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে ছাদে রোদ দিয়ে দিয়েছিল। কিছু শুকনা মরিচ আনা হয়েছিল, এগুলোকেও হচ্ছে একটু রোদে দিয়ে দিলাম, কারণ এগুলো রোদে দিলে তারপর খেতে একটু মচমচে লাগে, ইভেন ভালোও লাগে। এই তো এখানে ইয়ামিন আর আমি হচ্ছে ছাদে এসে একটু ভিডিও নিতেছিলাম। গাছগুলো এত সুন্দর লাগতেছিল, আর আমাদের বাসার চারপাশটা দেখো কত সুন্দর। বাসা থেকে যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ। এই সুন্দর প্রকৃতি দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আমি কিন্তু কাপড় চোপড় গুলো রোদ দিয়ে দিয়েছি, দেন হচ্ছে বোলটাকে এখানে রেখে যাব, কারণ বিকেলে যখন আবার জামা কাপড় নিতে আসবো তখন কিন্তু আমি হচ্ছে এই বোলটাতে করে জামা কাপড় নিয়ে যাব। এখানে ইয়ামিন কিন্তু নেমে যাইতেছে, আমাকে রেখেই কিন্তু ও চলে যাইতেছে। ও এখন একা একে আসতে পারে, একা একে যাইতে পারে। এখন ওকে হচ্ছে আর হাতে ধরে নিয়ে যাইতে হয় না। তুমি এসে তো মাথাটা গরম হয়ে গিয়েছিল, এক চুটকিতে আমি কিভাবে রুমটাকে ক্লিন করে ফেললাম দেখলে তোমরা? আচ্ছা, তোমরা কি কেউ ওইভাবে ম্যাজিক দেখাতে পারবে বলো? যাই হোক না কেন, এই রুমের স্প্রে গ্রানটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে প্রায় সময় আমার রুমের মধ্যে স্প্রেটা দিয়ে থাকি, আর এই স্প্রেটা দেওয়ার সময় কিন্তু ইয়ামিন খুবই খুশি হয়ে যায়, কারণ গ্রানটা অনেক প্রচুর পরিমাণে সুন্দর। ছাদ থেকে আসার পর রুমটাকে ক্লিন করার পর অনেক জোর পানি পিপাসা পেয়েছিল, এজন্য মা ছেলে একটু পানিও খেয়ে নিতেছিলাম। আর অন্য দিক থেকে কিন্তু আমাদের দুধওয়ালা এসে অনেক প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছিল, এজন্য দুধটাকেও হচ্ছে নিয়ে নিলাম। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করবা। ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। এই সবজিগুলো কিন্তু আমাদের গাছের ছিল, গাছের টাটকা সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বেশিরভাগ সময় কিন্তু আমাদের গাছে টাটকা সবজি খাওয়া হয়। আমরা গাছ সবগুলো গাছে হচ্ছে আমরা লাগিয়ে থাকি। আর এই কচুরমুখী গুলো কিন্তু আমরা কিনে আনছিলাম, এগুলো কিন্তু আমাদের গাছের না। এর আগে যে সবজিগুলো তোমরা দেখতে পেয়েছিলে এই সবজিগুলো হচ্ছে আমি কিনে আনছিলাম। আর এখানে কচুরমুখী গুলোকে কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করে নিতেছিলাম। এগুলো কিন্তু কাটাকাটি শেষ করে ফেলে দেন হচ্ছে এগুলোকে এখন সুন্দর করে ক্লিন করে দিয়ে আসবো আমার বড় জায়ের কাছে। বাসায় তো কুটাকাটির দায়িত্ব, দেন হচ্ছে বাসা গুছানোর দায়িত্ব আমার, আর রান্না বান্নার দায়িত্ব হচ্ছে আমার বড় জায়ের, কারণ উনি খুব ভালো রান্না করতে পারে। আর যেহেতু আমার ইয়ামিন এখনো ছোট, আমি এখনো ওইভাবে রান্না করি নাই। এই তো আমি হচ্ছে এখানে সবকিছু কুটাকাটি করে দেন হচ্ছে নিচের রুমটাকে সুন্দর করে ক্লিন করে উপরে এসে দেখি উপরেটা একদম নাজেহাল অবস্থা করে রাখছে বাচ্চা কাচ্চারা। আমি হচ্ছে এটাকে হচ্ছে একটু ক্লিন করে নিতেছিলাম, কারণ এই রুমটার মধ্যে হচ্ছে বাচ্চাদের যত অত্যাচার সবকিছু হচ্ছে এই রুমে। আমি হচ্ছে সবকিছু গুছিয়ে দেন হচ্ছে নিচে যেয়ে দেখি রান্না প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে যাইতেছিল। তোমরা এখন যে সবজি রান্নাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা একটা গুঁড়া মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। এই গুঁড়া মাছের তরকারিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে একটা মালটা কেটে গুছিয়ে রাখতেছিলাম তাহিদের জন্য। ও হচ্ছে স্কুল থেকে এসে দেন হচ্ছে এই মালটাটা খাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া ফিল করতে পারি, মনে হচ্ছে যে শীত চলে আসতেছে, কিন্তু যখন একটু অর্ধেক বেলা হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে, আর তখন প্রচুর গরমও লাগে। কথা বলতে বলতে কিন্তু আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে। যেহেতু আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, আমি হচ্ছে একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম আমার জন্য। এই তো আমি হচ্ছে সুন্দর একটি মাছ নিয়েছিলাম, দেন হইতেছে কিছু তরকারি নিয়েছিলাম, আর আমার পছন্দের তরকারি তো এখানে ছিলই। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। ও হ্যাঁ, আরেকটি কথা, যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই হচ্ছে তোমরা ফলো করবা, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।